আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই এসকে কুকিং রেসিপি। আজকে আমি ইফতারের জন্য তৈরি করব খুবই ঠান্ডা ঠান্ডা এবং খুবই মজাদার একটি শরবত রেসিপি। এই প্রচণ্ড গরমে আমার মনে হয় এক গ্লাস মুহাব্বত কা শরবত আমাদের জন্য খুবই প্রয়োজন। তো আজকে এই মুহাব্বত কা শরবত রেসিপি আপনাদেরকে অনেক পারফেক্টভাবে ও সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই শরবত রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর অবশ্যই ইফতারে একবার হলেও এই শরবতটা বানিয়ে দেখবেন, খুবই রিফ্রেশিং একটা ড্রিঙ্কস। তাহলে আর কথা না বলে শুরু করা যাক। শরবতে মুহাব্বত বা মুহাব্বত কা শরবত তৈরি করার জন্য একদম ঠান্ডা দুধ লাগবে। এর জন্য আমি আগে থেকে 1 লিটার গরুর দুধ ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি, তারপর একদম ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। এখন এই ঠান্ডা করে রাখা দুধ একটি বাটিতে ঢেলে নিচ্ছি। মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। আপনারা এর বদলে চিনিও ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্কের ভিতরে একটু চিনির পরিমাণ বেশিই থাকে, এই জন্য অল্প পরিমাণে দিতে হবে। আপনারা চাইলে চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আরও বাড়িয়ে দিতে পারেন। মুহাব্বত কা শরবতের মেন জিনিস হচ্ছে তরমুজ। আমি এখানে 1 ফালি তরমুজ নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু লাল দেখে তরমুজটা নেওয়ার জন্য, তাহলে শরবতটা দেখতে বেশি ভালো লাগবে। এখন এই তরমুজটাকে আমি একদম ছোট এবং কিউব করে কেটে নিব। তরমুজের কিউবগুলোকে একটু ছোট করে কাটার চেষ্টা করবেন। এখন তরমুজের কিউবগুলোকে সরাসরি দুধের ভিতর দিয়ে দিচ্ছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি রুয়াবজা। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে আগে যে কনডেন্স মিল্ক দিয়েছিলাম সেটা নিচে বসে যাবে। এখন আমি এখানে আরও একটু মজা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আইসক্রিম। আপনারা চাইলে আইসক্রিমটা স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আইসক্রিমটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব কিছুটা আইস কিউব। তরমুজের কিউবগুলো এমনভাবে দিতে হবে যাতে করে প্রতি গ্লাসে তরমুজের কিউবগুলো পাওয়া যায়। এতে করে শরবতটা খেতে আরও বেশি ভালো লাগবে। এই শরবতটা কিন্তু বেশি ঠান্ডা হলেই বেশি ভালো লাগে। এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রমজানে কিন্তু ইফতারের জন্য একদম পারফেক্ট হবে। ইফতারের আগে তৈরি করে আপনারা এই শরবতটাকে ফ্রিজে রেখে দিবেন। ইফতারের আগে নামিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। শরবতটা সার্ভ করার পর কিন্তু অবশ্যই উপরে কিছুটা তরমুজ দিয়ে দিবেন। এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা তো দেখে নিলেন শরবতে মুহাব্বত বা মুহাব্বত কা শরবত কতটা সহজ আর কত কম উপকরণে এটা তৈরি করা যায়। আশা করছি আমার এই আজকের শরবতের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।